আচ্ছা, আপনি কি জানেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব শুধু মায়ের সাধনাই করেননি? এছাড়া শুধু শিব, রাম, গৌরী, হরিও নন, তিনি খ্রিস্ট ধর্মও গ্রহণ করেছিলেন, জপ করেছিলেন, খ্রিস্টের প্রেমে কেঁদেছিলেন এবং শেষে সরাসরি যীশুখ্রিস্টের দর্শনও পেয়েছিলেন। আজকের ভিডিও অনেকেই জানেন না। এটা ইতিহাস, এটি লীলা প্রসঙ্গ, এটি দক্ষিণেশ্বরে নথিভুক্ত ঘটনা। 1874 সালের দিকে ঠাকুর বিভিন্ন ধর্মের সমন্বয়ে পরীক্ষা করেছিলেন। একদিন তিনি বললেন, যে ধর্মেই তাকে ডাকা হোক সেই ঈশ্বরই আসেন। খ্রিস্ট ধর্মের পথেও ঈশ্বরকে পাওয়া যায় কিনা আমি নিজে অভিজ্ঞতা নেব। এখানে খেয়াল করুন, ঠাকুর ধর্ম বদলাতে চাননি। তিনি বলেছিলেন, ধর্ম বদলানো নয়, ধর্মকে অনুভব করা। তিনি খ্রিস্টের জীবনী পড়লেন এবং তিনি স্থির করলেন, আমি যিশুকে অনুভব করতে চাই, যেমন যিশু ঈশ্বরকে অনুভব করেছিলেন। খুব কম মানুষ জানে ঠাকুর 3 দিন খ্রিস্টান ভক্তের মতো জীবনযাপন করেন। তিনি দেবীর উপাসনা বন্ধ রাখলেন। তিনি মাতৃ প্রতিমার দিকে তাকালেন না। তিনি বাইবেল সদৃশ্য প্রার্থনা করতেন। স্বামী শারদানন্দ লেখেন, তিনি মাতৃরূপ ভুলে যিশুর প্রেমে ডুবে গেলেন। এ যেন হিন্দু সন্ন্যাসী থেকে খ্রিস্টভাব, এক পরীক্ষার ধাপ। ঠাকুরের জীবনীতে আছে, খ্রিস্টের কথা পড়ে ঠাকুর কেঁদে ফেললেন। তিনি বললেন, এই পুরুষ কি অসীম প্রেম! ভাবো, নিজের প্রাণ উৎসর্গ করল মানুষের জন্য। সাধনায় তার মনে হলো যিশু কেবল ইতিহাস নয়, প্রেমের অবতার। এখানেই পরিবর্তন, মানুষ, প্রেম, করুণা, এগুলো ঠাকুরের ধ্যানের বস্তু হয়ে গেল। তারপর সেই ঐতিহাসিক দিন, ঠাকুর দক্ষিণেশ্বরে বসে, চোখ বন্ধ। হঠাৎ তিনি বিশ্ব অস্তিত্বের ভেতর থেকে এক উজ্জ্বল ব্যক্তিত্বকে এগিয়ে আসতে দেখলেন। শুভ্রদীপ্ত শরীর, দাড়িওয়ালা রূপ, জ্যোতির্ময় দৃষ্টি, স্নিগ্ধ ভাব। তিনি বুঝলেন, এ যিশু। ঠাকুর বলেছিলেন, তিনি এলেন, আমায় আলিঙ্গন করলেন, আর আমার চেতনা সেই আলোতে ডুবে গেল। এই দর্শনের পর ঠাকুর বললেন, খ্রিস্ট আমার মধ্যে প্রবেশ করলেন। এই দর্শনের পর ঠাকুর গভীর নির্গুণভাবে ঢুকে গেলেন। তিনি বললেন, আমি মূর্তির কথা ভাবতেই পারছিলাম না, কেবল প্রেম, প্রেম, প্রেম। তিনি সেই মুহূর্তেই বুঝলেন, খ্রিস্ট মানে ঈশ্বরের প্রেম, আর ঈশ্বরের প্রেম হিন্দু বা খ্রিস্টান আলাদা নয়, এক ঈশ্বর, অনেক পথ। দর্শনের পর ঠাকুর বললেন, আমি দেখেছি সব ধর্ম একই সত্যের দিকে যায়। এছাড়া তিনি আরও বলেছিলেন, যদি হিন্দুরা ঈশ্বরকে পায়, খ্রিস্টানও পাবেই। এটাই পরে স্বামী বিবেকানন্দের বিশ্ব ধর্ম প্রচারের ভিত্তি। সমস্ত ধর্মেই ঐক্য। কারণ খ্রিস্ট সাধনা প্রমাণ করল, ঈশ্বর কাউকে একচেটিয়া দেন না।
ঠাকুর দেখালেন ভক্তি সর্বজনীন, ঈশ্বর প্রেম সর্বজনীন, মুক্তি সর্বজনীন, করুণা সর্বজনীন। যিশুর দর্শন ঠাকুরের সাধনার চূড়ান্ততা সম্পূর্ণ করল। বন্ধুগণ, আজকের আলোচনায় আমরা বুঝতে পারলাম ঠাকুর আমাদের শেখালেন ঈশ্বরের প্রেম কোনো দেওয়ালে বন্ধ থাকে না, না মন্দিরে না গির্জায়। তাই 25শে ডিসেম্বর শুধু খ্রিস্টের জন্মদিন নয়, এটা ঈশ্বর প্রেমেরও স্মৃতি। আজ আমরা প্রার্থনা করি, হে ঈশ্বর, ঠাকুরের মতো অন্তর দাও, যেখানে সব ধর্ম এক হয়ে প্রেমে মিশে যায়। ওম শান্তি শান্তি শান্তি। বন্ধুগণ, এবার একটি প্রশ্ন। যদি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব নিজে যীশু খ্রিস্টকে দর্শন করে বলে থাকেন, তাহলে আমরা কেন আজও ধর্মের নামে মানুষে মানুষে দেয়াল তুলে রাখি? আপনার মতে ঈশ্বর কি আলাদা আলাদা, না এক, শুধু পথ আলাদা? কমেন্টে জানান, আমি অপেক্ষায় রইব। ধন্যবাদ।